বিসমিল্লাহিররহমানিররহিম। টিভি সেটের সামনে বসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজ নবম শ্রেণীর সাধারণ ত্রিকোণমিতি বিষয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি কি এবং ত্রিভুজ কত প্রকার কি এই বিষয়ে আমরা গতকাল আলোচনা করেছি। তাহলে গতকাল আলোচনায় এসেছিল ত্রিভুজ বাহুভেদে 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার। এখন কোণ ভেদে 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থলকোণী। তাহলে সমকোণ 90 ডিগ্রি সমান, 90 ডিগ্রি চেয়ে ছোট সে কোণ সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি চেয়ে বড় সে কোণ স্থলকোণ। আমরা 90 ডিগ্রি কোণ বিশিষ্ট যে সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের বিস্তারিত আলোচনা এবং তার ব্যবহার আমরা দেখি। প্রথমে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের 3টা বাহু, নিচেরটা হলো ভূমি, এটা হলো লম্ব, আর অতি বড় যে বাহু এটা হলো অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ। এই লম্ব, ভূমি এবং অতিভুজের মধ্যে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কগুলো আমরা শুরুতেই কোণ। আমরা জানি ত্রিভুজের 6টা কোণ থাকে। এই 6টা কোণ হলো সাইন কোণ, কস কোণ, ট্যান, কট, সেক, কোসিক। কয়টা? 6টা। এখন প্রথমে আমরা সাইন কোণ কিভাবে আসে প্রকৃতির সাথে মিলে নেই। আমরা জানি সাগরে লবণ অনেক, সাগর লবণ অনেক। এটা থেকে আমরা এই বাক্যটার থেকে আমরা সাইন কোণের মান কিভাবে করব? সাগর থেকে সাইন থিটা, সাইন সাগরের পর আছে লবণ, লম্ব। প্রথম অক্ষরটা কাজে লাগাচ্ছি, তারপরে এইটার প্রথম অক্ষর কি? অতিভুজ। তাহলে সাইন থিটার মান আসছে কত? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে হলো এসি বাই বিসি। সম্পর্ক ত্রিভুজ থেকে আসে এসি বাই বিসি। এরপরে কি আছে? সাইন থিটা। এটা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে ত্রিভুজ থেকে যদি আমরা নেই, লম্বের মান কত? এসি, আর অতিভুজের মান হলো এবি। এরপরে আমরা লিখব কদমে ভূত অনেক, কদমে ভূত অনেক। কদমের থেকে হলো cos থিটা। cos থিটা সমান কত? ভূ, প্রথম অক্ষরটা কাজে ভূতে ভূমি, আর এটা হলো অতিভুজ, অতিভুজ। তাহলে আমরা যখন নিয়ে যাব ত্রিভুজে চলে যাব, তাহলে ভূমি কত? বিসি, ভূমি বিসি, আর অতিভুজ কত? এবি। দেখা যাবে এবি। কদমে ভূত অনেক। এরপরে আমরা সাইন কোণের পর ট্যান, টাওয়ারে লম্ব ভূত, টাওয়ারে লম্বা ভূত। এটা থেকে তাহলে লিখব ট্যান থিটা, টাওয়ার থেকে ট্যান থিটা, লতে লম্ব, লম্ব ভূতে
ভূমি। তার লম্ব বাই ভূমি হলো tan থিটা। তাহলে এখানে ত্রিভুজের সাথে সম্পর্ক নাই, ত্রিভুজের লম্ব কত AC, ভূমি কত BC। তার আমরা পাইছি sin cos tan। sin এর বিপরীত কোসেক আর cos এর বিপরীত sec, tan এর বিপরীত হলো cot। তাহলে sin এর বিপরীত cosec, cosec সমান হলো 1 বাই sin। তাহলে এটা উল্টে যাবে সব, প্রতিভুজ বাই হবে লম্ব, প্রতিভুজ বাই লম্ব। প্রতিভুজের মান হলো AB বাই AC, AB বাই AC। এরপরে হলো কোসেকের পর কোসেক, sec থিটা হলো 1 বাই cos, 1 বাই cos। তাহলে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos ভূমি বাই অতিভুজ। তাহলে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। প্রতিভুজ কত AB বাই হলো ভূমি BC, BC। এখন রয়েছে cot, cot cot হলো tan এর বিপরীত, তাহলে 1 বাই tan ভূমি বাই হয়ে যাবে লম্ব। ভূমি কত, ত্রিভুজ ধরে ভূমি হলো BC বাই লম্ব AC। তাই আমরা sin cos tan cot cos sec cosec ছয়টার পরের সম্পর্ক আমরা বাহুর সাথে মিলিয়ে নিলাম। তাহলে আমাদের বোর্ড চেকটা হবে sin cos tan, sin টা উল্টালে cosec হয়, cos উল্টালে sec হয়, tan উল্টালে cot হয়। sin cos tan এই তিনটা যদি পারি বাকিটা এমনি এসে যাবে। এরপরে এদের সাথে কোণ নির্ণয়ের ছক আমরা কিভাবে করব? sin cos tan cot cos cosec sec এদের মান 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি কিভাবে আমরা এটা বের করব এগুলো আমরা এখন দেখাবো। কোণের মান ও পরিমাণ। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। এটা হলো সাইন, নিচেরটা হলো কোস।
এটা নাই লিখলাম। তাহলে 0 ডিগ্রি করে বলবো হলো 0, 30 করে 1, 45 ডিগ্রি 1 2, 60 করে 3, 90 করে 4, 0 1 2 3 4। কজের ক্ষেত্রে এই করে বলবো 0, উল্টা ওইটা 1, এটা 2, 3, এটা 4। প্রথমে sin 0 ডিগ্রি, sin 0 ধরে আছে কত? sin 0, 0 ধরে পড়ছে কত? 0। তাহলে উপরে বলবে 0, নিচে বলবে সর্বোচ্চ অঙ্ক এখানে কত? 4, সর্বোচ্চ অঙ্ক 4, নিচে বলবে 4, যা বসছে এটা নোট করলেই sin 0 মান বেরিয়ে আসবে। তাহলে 0 রে ভাগ করলে 0 হয়, 4 রে ভাগ করলে 2 হয়, সমান 0। এরপরে sin 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, sin 0 এর বর্ষে কত? 0, আর সর্বোচ্চ অঙ্ক কত এখানে? 4। 0 রে 4 দিয়ে ভাগ করলে রোড করলে sin 0 মান বেরিয়ে আসবে। sin 30 ডিগ্রি ঘরে বর্ষে কত? 1, আর সর্বোচ্চ অঙ্ক 4, আর বর্ষে কত করে গেলে 1, নিচে 4, এটা রোড করলে মান বেরিয়ে আসবে। 1 রোড করলে 1, 4 রোড করলে 2, তাহলে যা বেরিয়ে আসছে sin 30 এর মান আসলো হাফ। এরপরে sin 45 কত? sin 45 ডিগ্রি ঘরে কত বসছে? 2, সর্বোচ্চ অঙ্ক 4, উপরে বলবে 2, নিচে বলবে 4, এটা রোড করলে কত আসে? এটা এর ভাগ করলে 2 হয়, উপরে 1 হয়, 1 রোড করলে 1 এর নিচে 2 রোড করলে 2। একই পর্যায়ে sin 60 করে কত? তাহলে আমরা দেখি sin 60 করে বসছে কত? 3, সর্বোচ্চ অঙ্ক 4, উপরে বলবো তাহলে 3, নিচে বলবো 4, এটা রোড করবে কত হয়? রোড 3/2। আর বাকি আছে sin 90, sin 90 করে কত? বসছে হলো sin 90 এর 4, সর্বোচ্চ অঙ্ক 4, তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করে রোড করব কত হয়? 1, এটা কাটা গেলে 1 রোড করলে 1। তাহলে আমরা sin 0 0, sin 30 ডিগ্রি হাফ, sin 45 ডিগ্রি 1/2, sin 60 ডিগ্রি √3/2, sin 90 ডিগ্রি 1। অনুরূপ ভাবে যদি আমরা কষতে দেই, cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। নির্ণয় করতে আমার মনে হয় তোমাদের কাছে আর কোনো কঠিন হবে কোনো কারণ নাই। হুবহু cos এর cos 0 করে বসে কত? 4, 4 এর 4 দিয়ে ভাগ করে রোড করো। cos 30 এর ঘরে বসে কত? 3, 3 দিয়ে 4 দিয়ে ভাগ করে রোড করো। cos 45 এর ঘরে বসে 2, 2 দিয়ে 4 দিয়ে ভাগ করে রোড করো। cos 60 এর ঘরে বসে 1, 1 দিয়ে 4 দিয়ে ভাগ করে রোড করো। cos 90 এর ঘরে বসে 0, 0 দিয়ে 4 দিয়ে ভাগ করে রোড করো, এই মান বেরিয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই যে বাহুগুলির সাথে কোণের যে সুন্দর সম্পর্কগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যে সব কোণের মান নির্ণয়ের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে তোমরা এটা মুখস্থ করবে না, কৌশলটা মনে রাখবে। কৌশলটা কি বলছি? 0, 30, 45, 60, 90, 0, 30, 45, 60, 90 সিরিয়ালটা মনে রাখবে। আর সাইনের ক্ষেত্রে হলো 0, 1, 2, 3, 4, খাতার কোনায় একটু বসে নিয়ে খালি
0 30 45 60 করে বসে 0 1 2 3 4 বসে যে যা করে ভাগ করে দিতে হবে যে 60 45 মান বসে 4 60 60 মান বসে বসিয়ে 4 ভাগ করে রোড করব মানগুলো পেয়ে যাবে। আশা করি এগুলো বুঝতে পারছো। আর যে দিলাম হোম কাজ কজের ক্ষেত্রে